হ্যালো ফ্রেন্ডস, আজকে বানিয়ে নেব চিকেন কারি। একদম হোটেলের মতো চিকেন কারি। আমরা রাস্তার ধারে হোটেলগুলোয় যেভাবে চিকেন কারি খেয়ে থাকি, একদম পারফেক্ট সেই রকম বাঙালি স্টাইলিশ চিকেন কারি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখো, আমি এখানে 750 গ্রাম চিকেন ইউজ করেছি। চিকেনটাকে আমি ভালো করে ক্লিন ওয়াশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। বেশ ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। চিকেনটাকে আমি এখানে মশলা মাখিয়ে বেশ 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। গ্যাসের চুলো অন করে একটি কড়া বসিয়ে দেব। কড়া গরম হতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে আমি এখানে 2টো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম আলুটা দিয়ে দেব সামান্য পরিমাণ নুনের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। খুন্তির সাহায্যে আলুটাকে বেশ ভালো করে ভাজা করে নেব। আলুটাকে বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু লাল করে ভেজে নেব। দেখো, আলুটা আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে এখানে আছে দালচিনি, এলাচ, লবঙ্গ আর 2টি গোটা রসুন আর আছে গোটা জিরে। ব্যাস এগুলো একটু ফোড়ন হতে দিয়ে দেবো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ করছি, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমাদের পেঁয়াজটা বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালো করে তেলের মধ্যে চিকেনটাকে ভাজা করে নেব। খুন্তির সাহায্যে ভালোভাবে চিকেনটাকে তেলের মধ্যে আমি এইভাবে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট ইউজ করলাম। আদা রসুনটা দিয়েও বেশ ভালো করে খুন্তির সাহায্যে মাংসের সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো। খুন্তির সাহায্যে মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো, মাংসটা আমাদের এখানে প্রায় খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। আমি যে বোলের মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই বোলটার মধ্যে হাফ কাপ জল দিয়ে বোলটাকে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমি এটা 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো, আমি যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু প্রায় শুকিয়ে গিয়েছে, মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো, এখানে আমাদের বেশ ভালো করে মাংসটা আলুটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছুটা জল ইউজ করব। দিয়ে দেবো আরও 1 কাপ জল। জলটা দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণ চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়েও আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে চিকেন মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব।
দেখো এখানে আমাদের মাংসটা রেডি হয়ে গিয়েছে। মাংসর লুকটা দেখেই বুঝতে পারছো, জাস্ট বাও। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো।